نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত দিনদরদি ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সর্বপ্রকারের হামদ প্রশংসা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সাথে সাথে এই দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য নৈতিকতা, সুন্দর আচরণের শিক্ষা দিয়েছেন, যাতে আমরা এক অপরের উপরে ভ্রাতৃত্ব রেখে ভালোবাসা রেখে চলতে পারি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি সার্বিকভাবে আমাদের আইডিয়াল আদর্শ, যিনি নৈতিকতা মডেল, সুন্দর আচরণের মডেল, যার জীবনী থেকে আমরা শিক্ষা পেয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা কয়েক সপ্তাহ থেকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের সম্পর্কে শুনে আসছি। এর দুটি পাঠ বলা হয়েছিল, যে আল্লাহর সাথে সুন্দর আচরণ আর মানুষের সাথে সুন্দর আচরণ। আল্লাহর সাথে আমরা কি করে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, উত্তম চরিত্র অবলম্বন করব, সে বিষয়ে কথা হয়েছে। গত সপ্তাহে মানুষের সাথে আমরা কিভাবে সুন্দর আচরণ করব, মানুষের সাথে সুন্দর উত্তম চরিত্র কিভাবে অবলম্বন করব, তার দুইটা দিক বলা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে কোনোভাবেই আমরা যেন কারো ক্ষতি না করি, কোনোভাবেই, না ভাষা দ্বারা, না হাত দিয়ে, না কারো আর্থিকভাবে, না কাউকে কোনোভাবেই যেন আমাদের দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত না হয়। এটা মানুষের সাথে সুন্দর আচরণের একটি অন্যতম দিক। দ্বিতীয় দিক যেটা বলা হয়েছিল, সেটা হচ্ছে উদার হওয়া। আপনি সার্বিকভাবে উদার হবেন, সমস্ত ক্ষেত্রে উদার হবেন, যেখানে যেটা দরকার পড়বে সেটা দিতে গিয়ে আপনি উদার হবেন। কারো যদি অর্থের প্রয়োজন থাকে, সেই অর্থের দিক দিয়ে উদার হবেন। কারো যদি আপনার শারীরিক সহযোগিতার প্রয়োজন থাকে, সেই দিক দিয়ে উদার হবেন।
কারো যদি পরামর্শের প্রয়োজন থাকে সেই দিকে দিয়ে আপনি উদার হবেন, কারো যদি দ্বীনের শিক্ষার প্রয়োজন থাকে সেই দিক দিয়ে আপনি উদার হবেন। বড় সবচেয়ে বড় উদারতা হলো এটাই যে আপনি মানুষকে দ্বীনের পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, জাহান্নামের পথ থেকে মানুষকে সতর্ক করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় উদারতা। সম্মানিত উপস্থিতিগণ, উদারতা ব্যবহারের অনেকগুলো দিক রয়েছে। তার মধ্যে শেষে যে কথাটি বলেছিলাম যে ক্ষমা করিয়ে দেওয়া। আপনাকে কে কষ্ট দিয়েছে আপনি তাকে ক্ষমা করবেন, তাকে আপনি তার উপরে কঠোর হবেন না। এটা হচ্ছে উত্তম চরিত্রের একটা অন্যতম দিক। এই বিষয়টি আমাদের সকলকে অবলম্বন করতে হবে। মনে রাখবেন, আমরা মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে উঠা বসা করি, মানুষের সাথে মনোমালিন্য হতেই পারে, আপনার সাথে কিছু হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি যদি সহ্য করেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, আল্লাহ বলছি এটা শুধু পুণ্যের কাজ হবে না, এটা একটা মানুষের সাথে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার কাজ হবে। মানুষের হৃদয়ে আপনি জায়গা করে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন যে ওয়ালা তাস্তামিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, যে নেকি এবং পাপ কখনো বরাবর হতে পারে না, কখনো সমান হতে পারে না। ফলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে উত্তম দ্বারা তুমি মন্দের প্রতিহত করো, ভালো দ্বারা তুমি মন্দের প্রতিহত করো, মন্দের উত্তর তুমি ভালো দিয়ে দাও। এতে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এতে কি হবে? যে তোমার আর তার মাঝে যে শত্রুতা আছে, যে বিদ্বেষ আছে, যে মনোমালিন্য আছে, যে বিভেদ আছে, যে বিচ্ছিন্নতা আছে, যে দূরত্ব আছে, যে ডিস্টেন্স আছে, সেটা দূর হয়ে আপন খুব কাছের বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। আমরা বিশ্বাস রাখি, আমাদের ঈমান আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীতে কোন প্রকারের সন্দেহ থাকে না। সেটা সত্যি। আপনি আমল করে দেখুন, আপনি শত্রুকে নম্রভাবে দেখতে শিখুন, আপনাকে যে আঘাত দেয় আপনি তার সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন সেই শত্রু, সেই আপনার ক্ষতি করে, সে আপনার আপন হয়ে যাবে, সে আপনার কাছের হয়ে যাবে। তবে অবস্থা অনুযায়ী এটা করতে হবে, দেখতে হবে, আপনাকে সেই হিকমত অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, ভালো চরিত্র, উত্তম চরিত্রের আজকে সমাজের অভাব। সমাজের অভাবের কারণে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কারো কল্যাণ পছন্দ করছি না, কারো সফলতা পছন্দ করছি না, কারো ভালো জিনিস দেখতে পারি না, কারণ আমরা উত্তম চরিত্র থেকে বঞ্চিত। আমাদের মধ্যে সৎ ব্যবহার, সদাচরণ নেই। সদাচরণ যদি থাকতো তাহলে আমরা অন্যের সফলতা দেখে, অন্যের খুশিতে, অন্যের আনন্দে আনন্দিত হতাম। কিন্তু এটা আমরা হতে পারি না, কারণ আমাদের মধ্যে সেই উত্তম চরিত্রের লক্ষণ নাই। সম্মানিত উপস্থিতিগণ, সেই মানুষের সাথে উত্তম চরিত্রের আরেকটি অন্যতম দিক হচ্ছে, গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সেটা হচ্ছে যে তালাকাতুল ওয়াজহ। আপনি হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করবেন, আপনার মুখ হবে হাস্যময়, আপনার মুখে যেন সেই হাসির উজ্জ্বলতা ফুটে ওঠে। আপনাকে দেখে যেন মানুষ খুশি পায়, আপনাকে দেখে যেন মানুষ আনন্দ পায়, আপনাকে দেখে যেন মানুষ মনে করে যে লোকটি আমাকে মনে হয় ভালোই বাসে, লোকটি আমাকে দেখে হাসি দিল, লোকটির চেহারাটা খুব ভালো ছিল, তার মানে আমার সম্পর্কে কোনো খারাপ ধারণা তার মধ্যে নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইয়ান ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যে তুমি কোন পুণ্যের কাজকে, কোন সৎ কাজকে, কোন ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, সেটাকে ছোট মনে করিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও তোমার ভাইয়ের সাথে হাস্য মুখে সাক্ষাৎ করা হয়, খুশি মনে সাক্ষাৎ করা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি আমল, এটাও খুব গুরুত্বপূর্ণ কাজ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখুন,
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বাণী দেখুন, যেই বাণীতে যে এমন পদ্ধতি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন, যদি আমরা এটা আমল করতে পারি, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি যে আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আপনার মুখ থাকবে হাসি মুখ, এর পরিবর্তে আপনি মুখটাকে যদি বিশ্রী করে নেন, আপনি মুখটাকে যদি কাড়া করে নেন, আপনার মুখের ওজনকে যদি ভারী করে নেন, তাহলে আপনার প্রতি মানুষের ঘৃণা হবে, আপনার প্রতি ভালোবাসা জন্মাবে না, আপনার কাছে বসবে না, আপনার সাথে কথা বলতে চাইবে না, আপনার ব্যাপারে সুধারণা আসবে না। এটা আমরা চলতে ফিরতে বুঝতে পারি, সকলে উপলব্ধি করবে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, তাদের বিশ্রী মুখ থাকে, মানুষকে দেখলে মুখটা হা করে নেই, মানুষকে দেখলে তাদের মুখের চেহারা আকৃতি অন্যরকম থাকে, মানুষ বলে যে অমুক লোকটা এইরকম, যখনই তার কাছে যায় তার মুখটা যেন কেমন, সে যেন মুখটা টাহা করে নেই, সে যেন মুখটা বিশ্রী করে নেই। ফলে তার প্রতি যে একটা শ্রদ্ধা থাকা উচিত ছিল, তার প্রতি যে একটা সম্মান থাকা উচিত ছিল, সেটা থাকে না। এগুলো হয়তো আমি বলছি, কিন্তু আপনাদের মধ্যে প্রত্যেকে এগুলো উপলব্ধি করে, প্রত্যেকে এর সম্মুখীন হয়, সকলেই এই সব কথাগুলো বুঝতে পারছে। হয়তো আমি কথার মাধ্যমে এটাকে তুলে ধরছি। সম্মানিত উপস্থিতিগণ, আপনি যদি হাসি মুখে না থাকেন, ডিপ্রেশনে চলে যাবেন, শারীরিক অসুস্থতা আপনার বাড়বে। এই জন্য আপনি মেডিকেল ডিপার্টমেন্টে এর তদন্ত করবেন যে বিশ্রী মুখ নিয়ে থাকা, মুখ ভারী করে থাকা, মন খারাপ করে থাকা, এটা আপনার শারীরিক অবস্থার জন্য ভালো নয়, আপনার শরীরকে সুস্থ রাখবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তালিম, যে শিক্ষা, কি অমূল্য শিক্ষা, যে আমরা সেটা যদি অবলম্বন করি তা আমাদের শরীরও সুস্থ থাকবে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারাও আমাদের কাছে আসবে। সম্মানিত উপস্থিতিগণ, এই উত্তম চরিত্রের অনেক দিক রয়েছে, তার মধ্যে একটা দিক হলো যে নিজের আত্মীয় স্বজনের সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে, নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে ভালোভাবে থাকা, এটা উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে অনেক মানুষ আছে যারা বাইরেতে খুব সুন্দর, বাইরে তাদেরকে খুব ভালো লাগে, বাইরে কথা বলে মিষ্টি কথা, মিষ্টভাষী, বাইরে তার কথা শুনলেই মানুষ মুক্ত হয়, কিন্তু যখনই সে পরিবারে যায়, বাড়িতে যায়, পরিবারের সদস্যদের সাথে কথা বলে, তার কথায় এত কর্কশ থাকে, তার কথায় মিষ্টতা, বিরুদ্ধতা এরকম থাকে যে তার পরিবারের লোক সন্তুষ্ট থাকে না, ভয় করে, একটা আতঙ্ক ছড়িয়ে থাকে পরিবারের মধ্যে। এটা আল্লাহর নবী পছন্দ করতেন না। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো হবে, যে নিজের স্ত্রীর কাছে ভালো হবে, যে নিজের বাবা মায়ের কাছে ভালো হবে, যে নিজের ভাইদের কাছে ভালো হবে। আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ নবী যে আদর্শ, আল্লাহ নবী যে প্রতীক, আদর্শ উত্তম চরিত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যে আখলাক অবলম্বন করতেন, বাইরে যে চরিত্র অবলম্বন করতেন, তার যে অধিক গুণে আরো নম্র হয়ে যেতেন। তিনি পরিবারে, তিনি নিজের স্ত্রীর সাথে এমন আচরণ করতেন যে কখনো তিনারা অভিযোগ করেননি, কখনো তিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসন্তুষ্ট থাকেনি এই ভেবে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্কশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আমাদের সাথে ভালো নয়, এই রকমটা কোন স্ত্রী বলেনি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বাইরে ভালো হওয়ার সাথে সাথে আপনাকে পরিবারে ভালো হতে হবে। পরিবার হচ্ছে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার বিপদ আপদে আপনার পরিবারে আসবে, আপনার রক্তের সম্পর্ক আসবে,
তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, এটা জরুরি। যদি আপনি শান্তিতে থাকতে চান তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করুন। বাইরে আপনি ভালো আচরণ করবেন, বাইরে আপনার মিষ্টি কথা হবে, আর ভিতরে পরিবারের তেতো কথা হবে। এটা কি করে হয়? ভালো চরিত্রের অধিকারীর পক্ষে এটা সম্ভব? এটা কি করে হয়? বাস্তব বিরোধী এটা, বাস্তব কখনো মেনে নেয় না। কারণ আপনার কাছের যারা মানুষ, আপনার নিকটের যারা মানুষ, তাদের সাথে উত্তম চরিত্র অবলম্বন করবেন। এর মানে এটা নয় যে আপনি বাইরের লোকের সাথে আপনি উত্তম চরিত্র অবলম্বন করবেন না, তাদেরকে দুঃখ দিবেন, তাদেরকে কষ্ট দিবেন, এই কথা আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাইছি যে আপনি পরিবারের সাথে ভালো আচরণ করবেন, তার সাথে সাথে আপনি বাইরে আচরণ করবেন, ভালো আচরণ করবেন। এমনটা যেন না হয় যে বাইরে ভালো আচরণ করছেন কিন্তু পরিবারে ভালো আচরণ করতে পারেন না। তার মানে আসলে আপনি লোক দেখানো, বাইরে মিষ্টি কথা বলেন, বাইরে আপনি সুন্দরভাবে আচরণ করেন। সম্মানিত উপস্থিতিগণ, আপনজনের সাথে যে যত আপনার কাছে হবে তার সাথে আপনি তত আপনি সুন্দর আচরণ করবেন, সে তত অধিকার রাখে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? হে আল্লাহর রাসূল, আমার সঙ্গীর জন্য সবচেয়ে বেশি অধিকার কে রাখে? আমি কাকে, মানে উত্তম সঙ্গীর মধ্যে আমার সঙ্গের অধিকার সবচেয়ে বেশি কে রাখে? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, যে তোমাকে জন্ম দিয়েছে, যে তোমাকে পেটে গর্ভে রেখেছে, যে তোমার জন্য এত কষ্ট করেছে, সে সবচেয়ে তোমার সুন্দর আচরণের অধিকার রাখে। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তর দিলেন যে তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন পুনরায়, আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন তোমার মা। সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বললেন। কারণ পৃথিবীতে আপনার সবচেয়ে কাছের মানুষ যদি হয়, সবচেয়ে নিকটের মানুষ হয়, তাহলে সেই মা, যে মা আমাদের জন্য এত কষ্ট করেছেন। যুবক ভাইদের বলবো, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে বলবো, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের বাবা মায়ের সাথে কি ব্যবহার করেন, নিজের মাকে কোন অবস্থানে রাখেন। এমনটা তো হয় না যে আপনি আপনার স্ত্রীকে প্রাধান্য দিচ্ছেন মায়ের উপরে, এরকমটা তো হয় না। তাহলে এই হাদিসকে স্মরণে রাখুন। সম্মানিত উপস্থিতিগণ, চতুর্থবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমার বাপ তারপর অধিকার রাখে। তাহলে বলা যেটা উদ্দেশ্য হচ্ছে যে যত কাছের হবে আপনার, তার সাথে ততই আপনি আচরণ করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে খেয়াল রাখবেন তার সাথে যেন ভালো ব্যবহার হয়। উত্তম চরিত্রে এটা অবলম্বন করার ক্ষেত্রে আপনি এমন জিনিস থেকে বেঁচে থাকবেন যেটা আপনাকে উত্তম চরিত্র থেকে সরিয়ে দেয়, আপনাকে বদ চরিত্র অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করে। সেই জিনিসগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী এটাই করতেন। আল্লাহ নবী কে একজন সাহাবী এসে বলেন, আল্লাহ নবী, আপনি আমাকে ওসিয়ত করুন, বলুন আমাকে কিছু হুকুম দেন তার অবস্থা অনুযায়ী। আল্লাহ নবী বলেন, লা তাগজাব, যে তুমি রাগ করো না। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, লা তাগজাব। আল্লাহ নবী সেই একই কথা বললেন, লা তাগজাব, তিনবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগজাব বললেন যে তুমি রাগ করো না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইসা শাদীদু বিসসুরআ, ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। যে বাহাদুর ওই ব্যক্তি নয়, শক্তিশালী ওই ব্যক্তি নয় যে রাগের সময় অন্য কাউকে ধরাশায়ী করবে, যে রাগের সময় অন্য কাউকে পরাজিত করবে। এটা শক্তিশালী নয়, বরং শক্তিশালী হচ্ছে এটা
যে রাগের সময় নিজের রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, নিজের কন্ট্রোলে রাখবে, সেটা তার নিয়ন্ত্রণের বাইরে যাবে না, সেই হচ্ছে সবচেয়ে বড় বাহাদুর, আর সেই হচ্ছে শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, আজকে যে যতগুলো চরিত্র উত্তম চরিত্র বিরোধী কাজ হয়, এই রাগকে নিয়ন্ত্রণ না করার জন্য, এই রাগকে নিজের নিয়ন্ত্রণে না রাখার জন্য আল্লাহ নবীর বাণী দেখুন, আল্লাহ নবী তিনবার বলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে, ওই সাহাবীকে লক্ষ্য করে, কারণ ওই সাহাবীর এই ওসিয়তের প্রয়োজন ছিল। আজকে আমরা সমস্ত মানুষ এই ওসিয়তের আমাদের প্রয়োজন, যা আমরা নিজের রাগকে কন্ট্রোল করি, রাগকে যেন আমরা বাস্তবায়ন না করি। রাগ হয়েছে, রাগ হবে, এটাই স্বাভাবিক, এটা মানুষের স্বভাব, এটা মানুষের নেচার, এই থেকে আপনি আলাদা হতে পারেন না। এই রাগকে কন্ট্রোলে রাখা, এই রাগকে নিয়ন্ত্রণে রাখা, এটাই হচ্ছে ইবাদতের অংশ, এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার পর। এই জন্য রাগ হলে আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করুন। এই জন্য হাদিসে এসেছে কিভাবে আপনি রাগকে কন্ট্রোল করবেন। আপনাকে রাগ হয়েছে, জায়গা পরিবর্তন করে ফেলুন। রাগ হয়েছে, উঁচু করে ফেলুন। রাগ হয়েছে, দাঁড়িয়ে আছেন, আপনি বসে যান, আপনি আল্লাহর আশ্রয় চান। কারণ রাগ সেটা আগুনের মতো উত্তপ্ত হয়ে থাকে, শয়তান আরো উত্তপ্ত করে, শয়তান সুযোগ পায়, সেই সুযোগটাকে, সেই উত্তপ্ত গরমকে আপনি ঠান্ডা করার জন্য ওযু করেন, জায়গা পরিবর্তন করেন, এতে আপনার রাগ কমে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তবে সব নিয়ে থাকতে হবে। এগুলো তখনই হবে যখন আপনি চাইবেন যে আমার যা ইচ্ছা আছে সবকিছু আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি আমার কাছে বল, তখন আপনি এগুলো সন্ধান করবেন। আর আপনার শক্তি আছে, রাগ হয়েছে, আমাকে মারবে, আমি ছেড়ে দেব, এটা তো মুমিন ব্যক্তির এই চাহিদা থাকবে না। আজকে আপনার শক্তি আছে, একদিন আপনার শক্তি থাকবে না, শক্তি বিলুপ্ত হয়ে যাবে, সেই দিন আপনাকে এক এক জিনিসের হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এবার বিষয়টি হচ্ছে আপনি উত্তম চরিত্র কিভাবে অবলম্বন করবেন। তিনটি পর্ব উত্তম চরিত্র অবলম্বন করবেন। প্রথম হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলের ধারণ করুন, কোরআনুল কারীম পড়ুন, সুন্নাতে রাসূল হাদিস পড়ুন। আজকে তো আমরা পড়া থেকে বিরত, আজকে তো আমরা কোরআন ও হাদিসের ওয়াজ নসিহত থেকে বিরত, আমরা প্রয়োজনই মনে করি না। অনেকেই বলে যে মানুষের কোরআন হাদিসের জ্ঞান অতি অল্প, মানুষ অনেক কিছু জানে না, কিন্তু বাস্তব দেখে এরকমটা মনে হয় না। বাস্তব দেখে মনে হয় যে না, মানুষের অনেক জ্ঞান হয়ে গেছে, মানুষ জ্ঞান নিতে পারছে না। ফলে যখন কোরআন হাদিসের বৈঠক হয়, সেখানে বসার প্রয়োজন মনে করে না, সেখানে তার প্রয়োজন তার আত্মার খোরাকের যে দরকার আছে সেটাকে অবভাব মনে করে না। দেখুন আপনি বেশিরভাগ জায়গায় কোরআন হাদিসে যেখানে আলোচনা হবে, মানুষ সেখান থেকে পলায়ন করে, 10 মিনিট তার কাছে সময় নেয়, দুনিয়ার সমস্ত কাজ করবে, বাইরে বসে আড্ডা মারবে, গল্প করবে, সব কিছু করবে, কিন্তু কোরআন হাদিস শোনার সুযোগ নাই। এই হচ্ছে হতভাগা। এটা মনে করেন না আপনি বড় চালাকি করছেন, আপনি আল্লাহর আযাবে আছেন, আপনি আল্লাহর আযাবে আছেন, যে আপনি এইটুকু তৌফিক পাচ্ছেন না। কোরআন হাদিস না শুনলে আপনার খোরাক কোথায় পাবে? কোথায় আপনার ঈমান বৃদ্ধি পাবে? কোথায় আপনার ঈমানকে ধরে রাখার, হেফাজত করার সেই উপায় কোথায় খুঁজে পাবেন? এটা তো আল্লাহ তাআলা ওহী নাযিল করে আপনাকে বলবেন না? আপনার উপরে তো আল্লাহ তাআলা ওহী নাযিল করে এটা বলবেন না যে এই কত অবলম্বন করে, এই কত অবলম্বন করো। আপনি আপনার ঈমানকে সংরক্ষণ করবে সেই আলেমদের কথা শুনে, আলেমদের ওয়াজ নসিহত শুনে, সেই বৈঠকে বসে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, এটা এই করে ঈমান সংরক্ষণ হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি খেয়াল রাখবেন যে উত্তম চরিত্র অবলম্বন করতে হলে কোরআন হাদিস পড়ুন, কোরআন হাদিস জানুন, কোরআন হাদিস যেখানে আলোচনা হয় সেখানে বসুন। দ্বিতীয় হচ্ছে, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, দ্বিতীয় হচ্ছে যে যারা সৎ লোক তাদের সঙ্গ হন, তাদের সঙ্গ অবলম্বন করেন, তাদের সঙ্গে সময় অতিবাহিত করেন, তাদের সঙ্গে সময় কাটান। আপনার বন্ধুকে, আপনি যার সাথে উঠা বসা করছেন, সে কি চরিত্রের মানুষ, সে দিনদার কি দিনদার নয়, অবশ্যই আপনি দেখুন। এটা বড় ভূমিকা পালন করে। এটা শুধু দুনিয়ায় প্রভাব সৃষ্টি করে না, এটা আখিরাতে প্রভাব সৃষ্টি
করে সেই আখিরাতে হাসরের মাঠে সেই যারা সৎ সঙ্গী হবে, যখন সে নিজের সাথীকে দেখতে পাবে না, বলবে হে আল্লাহ, আমার ওই সঙ্গী কোথায় যে আমাকে আখিরাতের উপরে টিকে থাকার জন্য সহযোগিতা করত। আপনি কি চান না যে এরকম সঙ্গী সে আখিরাতে হোক? চান না? তাহলে আজকে আপনার অসৎ সঙ্গী কেন? আপনার সঙ্গী বেনামাজি কেন? আপনার উঠা বসা এমন জায়গায় কেন যেখানে মানুষের দিনদারের কোনো তাদের নাই, চিন্তা নাই, সেখানে আপনার উঠা বসা কেন? আপনি উত্তম সঙ্গীকে কেন চয়ন করতে পারেন না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতিগণ, আর এই বিষয়টি খেয়াল রাখবেন। আল্লাহর নবী কি চমৎকার উদাহরণ দিয়েছেন, কি চমৎকার উদাহরণ দিয়েছে। সত্যি এই হাদিসগুলো পড়তে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, যে তিনি অতি কম কথা বলেন কিন্তু ওই কথার মধ্যে অনেক অর্থ নিহিত থাকে, এই হাদিসগুলো পড়তে গেলে বুঝতে পারা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু, যে একজন সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে কাহামিল মিসকি ওয়া নাফিখিল কিরি, যে সুগন্ধি বিক্রেতার মতো আর হাপড় যে কামার রয়েছে তার মতো। আপনি সুগন্ধি বিক্রেতার কাছে যখন যাবেন, হয় আপনি তার কাছে সুগন্ধি ক্রয় করবেন, না হয় আপনি সেখান থেকে সুগন্ধি পাবেন, কোনো দুটোর মধ্যে একটা হবে। আর আপনি যদি কামারের কাজ যান, তাহলে হয় আপনার কাপড়কে জ্বালিয়ে দিবে, না হলে সেখান থেকে দুর্গন্ধ পাবেন। তাহলে আপনি সেই সঙ্গী চয়ন করুন যেখানে দুই দিক দিয়ে উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতিগণ, তৃতীয় যেটা পয়েন্ট হচ্ছে যে আপনি সেই পরিণামকে স্মরণ করুন। আপনার মধ্যে যদি উত্তম আচরণ না থাকে, আপনার মধ্যে যদি ভালো আচরণ না থাকে, তাহলে তার যে পরিণাম রয়েছে, তার যে শাস্তি রয়েছে, তার যে পরিণাম রয়েছে, সেটাকে স্মরণ করুন। আপনার মধ্যে ভয় আসবে, আপনি ওই ভয় উত্তম চরিত্রের অধিকারী হবেন। যারা উত্তম চরিত্রের অধিকারী হয় না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহর নিকটে তারা আসতে পারবে না। আল্লাহর নিকটে তারাই হবে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে, আর তারাই জান্নাতে যাবে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই ছিল এই উত্তম চরিত্রের ব্যাপারে কয়েক সপ্তাহ থেকে, এই জন্য বললাম ধারাবাহিকভাবে, যাতে আপনাদের নিকটে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কারণ উত্তম চরিত্র ছাড়া আমরা দুনিয়াতেও প্রকৃত মানুষ হতে পারি না, আর আখিরাতেও আল্লাহ তাআলার নিকটে তার প্রকৃত বান্দা হিসেবে আমরা নিজেকে গড়ে তুলতে পারি না। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যখন সুযোগ হবে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে উত্তম চরিত্রে আমাদের আইডিয়াল, আমাদের নমুনা, তার কিছু কিছু দৃষ্টান্ত তুলে ধরবো, যাতে আমরা উৎপন্ন হতে পারি, যাতে আমরা সেই চরিত্র অবলম্বন করে নবীর আদর্শে আদর্শিত হতে পারি। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার সাথে উত্তম আচরণ, তোমার বান্দার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা প্রকৃত রূপে যেন মানুষ হয়ে মানুষত্ব বজায় রেখে তোমার দ্বীনকে কায়েম করে মৃত্যু পর্যন্ত যেন এই দুনিয়াতে জীবিত থাকতে পারি, এর তৌফিক দান করো। আল্লাহ, যারা বদ চরিত্র, যাদের মধ্যে বদ ক্যারেক্টার রয়ে গেছে, যারা সমাজকে কলুষিত করে, যারা পরিবেশকে নষ্ট করে, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দাও, তাদেরকে সঠিক পথ দেখাও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।